This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতেই আপনাদের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিষয়ে বলেছিলাম। এবার একটু ডিটেইলে বলি। পরিত্রাণ পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কিন্তু বিন্দু মাত্র সুরাহা হলো না। পার্থর জামিনের আবেদন, সেই আবেদনের মামলায় বিচারপতিরা ভিন্ন মত পোষণ করেছেন। 4 এজেন্ট জামিন পেলেও পার্থকে জেলেই থাকতে হচ্ছে। মামলা তৃতীয় বেঞ্চে যাবে, আর সেই বেঞ্চই ঠিক করবে এই মামলায় পার্থর কি ভবিষ্যৎ হতে চলেছে। 10 বছর আগে এমনই এক গেরোয়ে পড়তে হয়েছিল আরেক তৃণমূল নেতাকে, যার নাম তাপস পাল। 23শে জুলাই 2022 প্রাথমিক দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর একের পর এক মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জড়িয়েছে ইডি সিবিআই। 28 মাস পার, জামিন জোটেনি। বুধবার অনেক আশা করে বসেছিলেন অধুনা প্রেসিডেন্সি জেলের বাসিন্দা, কিন্তু সব আশায় জল। সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিনের আবেদনে শুনানি হয়নি। হাইকোর্টে সিবিআই মামলায় পার্থর জামিন নিয়ে ভিন্ন মত দুই বিচারপতির। প্রধান বিচারপতি ঠিক করে দেওয়া অন্য বেঞ্চে যাবে মামলা। বুধবার শুনানি ছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে। পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, অশোক সাহা, কৌশিক ঘোষ, শেখ আলী ইমাম, সুব্রত সামন্ত, চন্দন মণ্ডল। 9 জনেরই জামিনের পক্ষে ছিলেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়। যদিও পার্থ, শান্তিপ্রসাদ, কল্যাণময়, সুবীরেশ, অশোকের জামিন দিতে চাননি বিচারপতি সিনহা রায়। এরা প্রভাবশালী, তদন্ত প্রভাবিত করতে পারেন, মন্তব্য বিচারপতি সিনহা রায়ের। কৌশিক, আলী ইমাম, সুব্রত ও চন্দন, শুধু এই 4 এজেন্ট জামিন পেয়েছেন। পার্থসহ 5 প্রভাবশালী কেন, তাও বুঝিয়ে দিয়েছেন বিচারপতি সিনহা রায়। সিবিআই অভিযোগ করেছিল এই 5 জনের বিরুদ্ধে ট্রায়াল শুরু করার অনুমতি দেয়নি রাজ্য সরকার। পার্থর ক্ষেত্রে রাজ্যপাল অনুমতি দিলেও শিক্ষাকর্তাদের ক্ষেত্রে সেটুকুও পায়নি কেন্দ্রীয় এজেন্সি। 15 দিনের মধ্যে ট্রায়াল শুরুর অনুমতি দেওয়ার নির্দেশ রাজ্যকে। রাজ্য সরকারের এজেন্সি দিয়ে কেন এই তদন্ত প্রক্রিয়া চালানো যাবে না, তার যুক্তি ছিল যে এরা অত্যন্ত প্রভাবশালী, রাজ্য সরকারের যে ডিসিশনে প্রভাব বিস্তার করে। আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে সেই প্রভাব তার করে, তার কারণ ট্রায়ালের জন্য যে কনসেন্ট, সে কনসেন্ট দেবে না রাজ্য সরকার। তবে কি অনুমতি না দিয়ে রাজ্য সরকারই বিপদ বাড়ালো পার্থর? সারা দেশ জুড়ে এটা প্রমাণিত সত্য যে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সিগুলোর কম্পিটেন্স রেট অত্যন্ত পুয়ার। কোনো তদন্তই সম্পূর্ণ হয় না। সেই রবীন্দ্রনাথের নোবেল খোঁজার মতো সমস্ত তদন্তই আদি অনন্তকাল ধরে চলতে থাকে। বিচারপতিরা ভিন্ন মত, জামিন গেরোয় প্যাঁচে পার্থ। মনে পড়িয়ে দিচ্ছে 10 বছর আগে তাপস পালের পরিণতি। তাপসের মামলাতেও ভিন্ন মত হয়েছিলেন ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি। 2014 সালে তৃণমূলের সভায় বিদ্বেষমূলক মন্তব্য করেন কৃষ্ণনগরের তৎকালীন সাংসদ। মামলা হয় হাইকোর্টে। তাপসের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি দীপঙ্কর দত্ত। রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে যায়। ভিন্ন মত হন বিচারপতি গিরিশ গুপ্ত ও বিচারপতি তপব্রত চক্রবর্তী। পরে তৃতীয় বেঞ্চে মামলা পাঠান প্রধান বিচারপতি। তাপসের বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি নিশিথা মাত্রে। পার্থ চট্টোপাধ্যায়ের বরাতে কি আছে? তৃতীয় বেঞ্চে কি জামিন হবে? শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। ফেরিওয়ালার ডাক তো শুনেছেন, ফেরিওয়ালার তাক শুনেছেন? হ্যাঁ, পিস্তল। ফেরিওয়ালার সঙ্গে পিস্তল যোগ পাওয়া যাচ্ছে। ডানকুনির খবরটা আপনার চোখ কপালে তুলবে, দেখুন। গুলি চলছে, রক্ত ঝরছে, মৃত্যুও হচ্ছে। নেতা থেকে আমজনতা, বন্দুকের নলের টার্গেট হচ্ছেন সবাই। বাংলায় কি গুলি বন্দুকের আনাগোনা বাড়ছে? সেই আশঙ্কাই তৈরি হচ্ছে। কারণ পিস্তল ফেরি করছে ফেরিওয়ালা মঈনুদ্দিন মোল্লা। প্লাস্টিকের ফেরিওয়ালা হিসেবে তাকে এলাকাবাসী চেনেন। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করেছে ডানকুনি থানার পুলিশ। কারণ ফেরিওয়ালার কাছ থেকে উদ্ধার পিস্তল। তল্লাশিতে উদ্ধার পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ। জানা গিয়েছে ধৃত মঈনুদ্দিন দক্ষিণ 24 পরগনার কুলতলির বাসিন্দা। সম্প্রতি ডানকুনির মৃগালার তেঁতুলতলায় বসবাস করছিল। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে খুসাইগাজী এলাকায় ঘোরাঘুরি করছিল মঈনুদ্দিন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। প্রশ্ন হলো, একজন ফেরিওয়ালার কাছে পিস্তল কেন? অস্ত্র পাচারের জন্যই কি মজুদ, নাকি অপরাধমূলক কোনো কাজের পরিকল্পনা ছিল? সম্প্রতি চণ্ডীতলা বিধানসভা এলাকার একাধিক সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সেই তদন্তে এখনো কিনারা করতে পারেনি পুলিশ। তার মধ্যেই ফেরিওয়ালার কাছ থেকে অস্ত্র উদ্ধার পুলিশের চিন্তা বাড়িয়েছে। বাসন্তীতেও অস্ত্র উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। গত 10 দিনে বাংলায় বারবার গুলি চলেছে। 10ই নভেম্বর আরিয়াদহে গুলি চালিয়ে পগারপাড় ছিনতাইবাজ। 11ই নভেম্বর বনগাঁর মেছোভেরিতে ব্যবসায়ীকে গুলি। 11ই নভেম্বর বসিরহাটে সীমান্ত এলাকায় গুলি করে খুন। 12ই নভেম্বর রিষড়ার বাগখালে ব্যবসায়ীর মাথায় গুলি। 13ই নভেম্বর
ভাটপাড়ায় গুলিতে খুন তৃণমূল নেতা অশোক সাউ। 14ই নভেম্বর কোচবিহারের বক্সিরহাটে তৃণমূল নেতা ভেবে গুলি। 15ই নভেম্বর কলকাতার কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি চালিয়ে খুনের চেষ্টা। রাজনৈতিক তরজা চলছে, আইন শৃঙ্খলার প্রশ্নে পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা হচ্ছে। সবকিছুর আড়ালে তারপরও কি ঠিক এভাবেই চোরাগোপ্তা অস্ত্রের হাত বদল হচ্ছে? সনত অভিজ্ঞানের রিপোর্ট, TV9 বাংলা। বিডিও অফিসের ভেতরে ভিডিও, বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন ভিআরপি কর্মীরা। মিনাখা বিডিও অফিসের গেট আটকে বিক্ষোভ শতাধিক ভিআরপি কর্মীর। ন্যায্য পারিশ্রমিক কেটে নেওয়ার অভিযোগ কর্মীদের মধ্যে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, বিডিও অফিসের ভেতরে ভিডিও, বাইরে থেকে তালা লাগিয়ে দিলেন ভিআরপি কর্মীরা। মিনাখা বিডিও অফিসের গেট আটকে তারা বিক্ষোভ দেখালেন। শতাধিক ভিআরপি কর্মী বিক্ষোভ দেখালেন। ন্যায্য পারিশ্রমিক কেটে নেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই।